ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ। হৃদয়ে যদি কোনো ইচ্ছা জাগে আর সেটা যদি পূরণ না হয়, তাহলে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে। কিন্তু জীবন না লুকায় আছে ভবিষ্যতে, না লুকায় আছে অতীতে। জীবনের হদিস তো আছে এইখানে, মানে হচ্ছে বর্তমানে। অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবন। আসলে এটা আমরা জানি, বুঝি, তারপরেও এর সত্যতা মেনে নিতে চাই না। আমরা হয়তো আগামী দিনে কি ঘটে গেছে এই বিষয় নিয়ে বসে থাকি, না হয় ভবিষ্যতে কি হবে সেই বা কি করব এই বিষয়টা নিয়ে পরিকল্পনা করতে থাকি। তো অতীত নিয়ে বসে থাকলেও হবে না, আর ভবিষ্যতের শুধু পরিকল্পনাও করলে হবে না। তো বিষয় এটাই যে জীবনের হদিস হচ্ছে এই ক্ষণে, মানে হচ্ছে বর্তমানে। তো বর্তমানে আপনি এই ক্ষণেই যা করার এই ক্ষণেই আপনাকে করতে হবে। অতীতকে নিয়ে মানে ভাবার অথবা ভবিষ্যৎকে নিয়ে পরিকল্পনা কোনো আবশ্যকতাই নাই। না আমরা ভবিষ্যৎকে দেখতে পাই, আর না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি। আমরা তো শুধু সাহস আর ধৈর্যের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি। তো আমাদের এই বাস্তব জীবনে আমরা যদি সবাই ভবিষ্যতের পরিকল্পনা অথবা অতীতকে নিয়ে বসে না থেকে বর্তমানকে নিয়েই যদি কাজ করি, আমি যেটা করতেছি বা আপনি যেটা করতেছেন, তো এই বিষয়টা নিয়েই যদি খুব মনোযোগ সহকারে কাজ করি এবং সামনে আসা যে অবরোধ সম্মুখীনের হচ্ছি এগুলো যদি ধৈর্য এবং সাহসের সঙ্গে প্রতিরোধ করি, তাহলে কি আসলে জীবন জীবনটা সুখময় হবে না? আমাদের জীবনটা কি তাহলে একটু ভালো জায়গায় পৌঁছাবে না? আর আমরা যেটা করি সেটা হচ্ছে অতীতে কি ঘটে গেছে সেই জিনিসটা মাথায় রেখে, অথবা এই অতীতের ঘটনা থেকে প্রতিশোধ কিভাবে নেওয়া যায় সেই জিনিসটা ভেবে আমরা পূর্বে ভবিষ্যতের দিকে পরিকল্পনা করি। তো আসলে এটা একজন মানব জীবনে মানুষের করাটা কখনোই ঠিক না।